বন্ধুরা, আপনারা যে গ্রহে বসবাস করছেন, আপনারা কি সেই গ্রহের সম্পর্কে সবকিছু জানেন? বর্তমান সময়ে মানুষ যেখানে সৌরজগতের অন্য গ্রহে পাড়ি দিচ্ছে, সেখানে তারা পৃথিবীর সম্পর্কে সবকিছু জানবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। আসলে আমরা পৃথিবীতে বসবাস করলেও পৃথিবী সম্পর্কে অনেক কিছুই জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবী সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানাবো যেগুলোর মধ্যে অনেকগুলো ফ্যাক্ট সম্পর্কে হয়তো আপনারা কখনো শোনেননি বা শুনলেও ভুল শুনেছেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীতে দিন বড় হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে দিন ক্রমশ বড় হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ৬২ কোটি বছর আগে মাত্র ২১.৯ ঘন্টায় পৃথিবীতে একদিন হতো, কিন্তু ধীরে ধীরে দিন ক্রমাগত বড় হতে থাকে, যার ফলে এখন ২৪ ঘন্টায় একদিন হয়। তবে এটা যে এমনি হচ্ছে তা কিন্তু নয়। এর পেছনে একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে চাঁদ এবং সূর্যের গ্র্যাভিটির সাহায্যে উৎপন্ন হওয়া সামুদ্রিক জোয়ারের কারণে প্রত্যেক ১০০ বছরে পৃথিবীর একদিনের সময়ের সঙ্গে ১.৭ মিলিসেকেন্ড সময় যুক্ত হচ্ছে। তবে পৃথিবীতে যে শুধুমাত্র দিনের সম্প্রসারণ হচ্ছে তা কিন্তু নয়। আমাদের এই গ্রহে এমন অনেক প্রাকৃতিক ঘটনা ঘটেছে যেখানে একদিনের সময়ের সংকোচ দেখা গেছে। উদাহরণস্বরূপ ২০১১ সালে জাপানে হওয়া ভূমিকম্পের কারণে পৃথিবীর একদিনের সময়ের থেকে ১.৮ মাইক্রন সেকেন্ড কমে গিয়েছিল। তাই আপনারা যদি ভেবে থাকেন যে সময় কেবল সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সেটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। একবার ভাবুন তো, যদি এখনও ২১ ঘন্টা একদিন হতো তাহলে ওয়ার্কিং আওয়ার কত কম। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে যদি দিন আরও বড় হতে থাকে, তাহলে ভবিষ্যতে ওয়ার্কিং আওয়ার কত বেশি হবে সেটাও একবার ভাবুন। ৩০ কোটি বছর আগে পৃথিবীতে কোনো দেশের অস্তিত্ব ছিল না। আপনারা কি জানেন ৩০ কোটি বছর আগে পৃথিবীতে আলাদা করে কোনো দেশের অস্তিত্ব ছিল না? সেই সময় পৃথিবীতে একটাই সুপারকন্টিনেন্ট ছিল। বিজ্ঞানীরা সেই সুপারকন্টিনেন্টের নাম দিয়েছিলেন প্যায়োজিয়া। আজ থেকে ৩০ কোটি বছর আগে সম্পূর্ণ পৃথিবী একটা মহাদেশেই সীমাবদ্ধ ছিল, ভিন্ন ভিন্ন মহাদেশে বিভক্ত ছিল না। একসঙ্গে মিলে মিশে বসবাস করত। তারপর ধীরে ধীরে সে ৫১ পরিবারে ভাঙ্গন ধরে আর পৃথিবীর ছোট ছোট দেশে বিভক্ত হয়ে যায়। এটা তো আপনারা সবাই জানেন যে ভাঙ্গন হলে লড়াই হওয়াটাও স্বাভাবিক, তাই অনেক জায়গায় যুদ্ধ দেখা যায়। একবার ভাবুন তো, যদি পৃথিবীতে এখনও কোনো দেশের অস্তিত্ব না থাকত এবং আমেরিকান, চাইনিজ, বাংলাদেশি বা ইন্ডিয়ানের জায়গায় শুধুমাত্র মানুষ থাকত, তাহলে সেই জগতটা কতটা অন্যরকম হতো, তাই না? পৃথিবী কিন্তু গোল নয়। আমাদের পৃথিবীতে সাধারণত দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের ধারণা পৃথিবী চ্যাপ্টা এবং দ্বিতীয় ধরনের মানুষের ধারণা পৃথিবী গোল। তবে এর বাইরেও কিছু মানুষ আছে যারা জানেন যে পৃথিবী গোল নয়, বরং এব্রোবোস্ফিয়ারের মতো। আসলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে উঁচু বা কিছুটা খোলা এবং উত্তর মেরু ও দক্ষিণ মেরুর কাছে কিছুটা চ্যাপ্টা। তাই পৃথিবীর চ্যাপ্টা কিংবা গোলাকার নয়, বরং উঁচু নিচু স্ফিয়ার আকৃতির। সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি। বন্ধুরা, আপনারা পৃথিবীর দিনের সময় সম্প্রসারণের কথা তো শুনলেন, কিন্তু আপনারা কি জানেন আমাদের সূর্য ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে? বিজ্ঞানীরা জানিয়েছেন যে সূর্য ক্রমাগত উজ্জ্বল এবং উত্তপ্ত হচ্ছে। আগামী ১০০ কোটি বছরে সূর্য এতটাই উজ্জ্বল এবং উত্তপ্ত হয়ে উঠবে যে পৃথিবীর সমস্ত মহাসাগর শুকিয়ে যাবে। ধীরে ধীরে পৃথিবী থেকে গ্রিনহাউস এফেক্ট ধ্বংস হয়ে যাবে। এখন যেখানে আমাদের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে প্রচণ্ড গরম লাগে, সেখানে কয়েক কোটি বছর পর পৃথিবীর তাপমাত্রা ৪০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবেই সেই সময় আমাদের এই গ্রহে থেকে প্রাণীর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে আর আমাদের পৃথিবীর উত্তপ্ত পিণ্ডে পরিণত হবে। পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে প্রাণীর জীবন ধারণ সম্ভব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন কথা। এটা তো সবাই জানে যে পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে প্রাণের জীবন ধারণ সম্ভব। তবে আপনাদের কিন্তু এটা ইলন মাস্ককে জানানো উচিত, যিনি মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের স্বপ্ন দেখছেন। যদিও আমরা এই মঙ্গল গ্রহের জল এবং কার্বনিক অণুর কিছু প্রমাণ পেয়েছি। এছাড়াও শনি গ্রহের উপগ্রহ টাইটানের পৃষ্ঠতলে তরল পদার্থের সন্ধান পেয়েছি এবং বৃহস্পতির উপগ্রহ ইউরোপাও শনি গ্রহের উপগ্রহ টাইটানের বরফময় ক্রাস্টের নিচে প্রাণের সম্ভাব্য অস্তিত্বের সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু তারপরেও পৃথিবী হলো একমাত্র এমন জায়গা যেখানে বাস্তবে প্রাণের অস্তিত্ব আছে। তাই আমাদের এই গ্রহটাকে সম্মান জানানো উচিত, কারণ এত বড় সৌর জগতে পৃথিবী ছাড়া অন্য কোথাও আজ পর্যন্ত প্রাণের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। এতদিন পর্যন্ত আমাদের সবার ধারণা ছিল যে মাধ্যাকর্ষণ সব জায়গায় সমান হয়ে থাকে, কিন্তু আপনারা এটা জানলে চমকে যাবেন যে এটা একেবারেই সত্যি নয়। কানাডায় অবস্থিত হাডসন বে হল এমন একটা জায়গা যেখানকার মাধ্যাকর্ষণ অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই আলাদা। এখানকার গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় 0.05 কম। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনাদের মনে হবে যে আপনি চাঁদে পাড়ি দিয়েছেন। ভূপৃষ্ঠের নিচে আছে ৬ষ্ঠ মহাসাগর। আজ পর্যন্ত আপনারা ৫টা মহাসাগরের নাম শুনে থাকবেন,
যার মধ্যে আছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু এবং কুমেরু মহাসাগর। এছাড়াও আরও একটা মহাসাগর আছে যেটা আকারে এই 5টা মহাসাগরের থেকেও বড়। তবে এই মহাসাগর কোনো নাম নেই, কারণ এটা এখনও পর্যন্ত ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে আছে। যখন ব্রাজিলের একটা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত এবং জল নির্গত হয়েছিল, সেই সময় বিশাল আকৃতির মহাসাগরটা সম্পর্কে জানা গিয়েছিল। তখন লাভা এবং জলের পাশাপাশি কিছু হিরেও বাইরে এসেছিল। রিসার্চের পর জানা যায় যে সেই হিরেগুলো হাইড্রোক্সিল আয়ন দ্বারা তৈরি। এটা শুধুমাত্র সমুদ্রের নিচেই পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে এই সমুদ্রটা আজ থেকে প্রায় 3 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। বর্তমানে এই সমুদ্রে ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী বসবাস করে।